হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাস 12 এর বায়োলজির 10 নম্বর চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি। সময়ের অভাবে আমি কোশ্চেনগুলো অনেকগুলোই আছে যেগুলো আমি পূর্ণ বাক্যে লিখতে পারিনি, সেটা তোমরা অবশ্যই একটু দেখে নিও বা শুনে নিও। আমি মুখে কিন্তু বলে দিচ্ছি যে কোনগুলো ইয়ারের কোশ্চেন এসেছিল বা কোনগুলো এই বছরের জন্য আপকামিং তোমাদের যে বায়োলজি পরীক্ষা 20 তারিখ তার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমেই দেখো জৈব প্রযুক্তির নীতি। এটা জানো তোমরা, 2 মার্কসেও আসে, 3 মার্কসেও আসে, এটা অবশ্যই দেখবে। এখানে আমি কিছু পয়েন্ট লিখেছি, দেখো হাইব্রিডোমা, নকআউট ইঁদুর, হিউমিলিন, এগুলো যেরকম শর্ট কোশ্চেনেও এসছে সেরকম দেখো হিউমিলিন এটা আমি আলাদা করে লিখিনি। হিউমিলিনটা কিন্তু কিভাবে বায়োটেকনোলজি দ্বারা বা কৃত্রিম উপায়ে ইনসুলিন বা হিউমিলিন তৈরি করা হয় সেটা কিন্তু 3 মার্কসের ডাইরেক্ট কোশ্চেন তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে দেখো আণবিক কাঁচি, আণবিক আঠা, আর একটা আমি লিখেছিলাম ভ্যাকসিন তৈরি। ভ্যাকসিন তৈরিটাও কিন্তু এসছে তোমাদের, দেখবে সাতটার বইতে, বা যে নর্মাল তোমাদের হেপাটাইটিস বি দিয়ে বলা আছে। ঠিক আছে, তো নর্মাল ভ্যাকসিন তোমাকে যে কোনো ভ্যাকসিনের কথা বলতে পারে যে কিভাবে তৈরি করা হবে, তো তার অ্যান্সার কিন্তু সেম হবে। এখানে যে কটা আছে আণবিক কাঁচি, আঠা, এগুলো প্রত্যেকবার আসে জানো, কারণ এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনেই তোমাকে জিজ্ঞেস করে যে ডিএনএ লাইগেজের কাজ কি, বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কিভাবে করে বায়োটেকনোলজিতে ইউজ হয়, তো সেগুলোও কিন্তু তোমাদের একই অ্যান্সার হবে। তোমরা একটু গুছিয়ে লিখো, এই টপিকগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লাজমিড ভেক্টর, এই কোশ্চেনটাও চেনো, প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। এখানে আমি যে কটা কোশ্চেন লিখেছি সবকটাই ইম্পর্টেন্ট, তাই জন্যই দিয়েছি। ঠিক আছে, তো প্লাজমিড ভেক্টরও বলতে পারে, তোমাকে শুধু ভেক্টরও বলতে পারে, যে কাকে বলে অবশ্যই উদাহরণ দিও, অথবা পিবিআর 322 তোমাকে গঠন দিতে পারে কিন্তু 2 মার্কসের মতো। ঠিক আছে, তো অ্যাম্পলিসিলিন, টেট্রাসাইক্লিন, এগুলো প্রতিরোধী যে জিন থাকে বা কতগুলো কি প্রোটিন থাকে, রেস্ট্রিকশন নিউক্লিয়াসের দু একটা নাম, যে রেস্ট্রিকশন সাইট যেটা। আচ্ছা, তো এখানে রেস্ট্রিকশন সাইট বলতে কি এটা আমার মনে পড়লো, রেস্ট্রিকশন সাইটটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও যেরকম ইম্পর্টেন্ট, সাইটটাও কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, তো সাইট বলে আমি এখানে লিখলাম, এটা কিন্তু রেস্ট্রিকশন সাইট বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোন কোন জায়গায় কাট করে সেটাই হচ্ছে রেস্ট্রিকশন সাইট। ঠিক আছে, তো সেটা কিন্তু দেখবে। আচ্ছা, জিন থেরাপি ভীষণ ইম্পর্টেন্ট, এটাও ডাইরেক্ট 3 মার্কসের মতো আসতে পারে। তোমাকে স্টেম সেল থেরাপি বা ক্লাসিক্যাল নন ক্লাসিক্যাল যেগুলো আছে সেগুলো কিন্তু টাইপ উল্লেখ করে করে প্রত্যেকটা থেকে 2-3 লাইন করে করে লিখে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো যে কটা বলছি ভালো করে শোনো, ভালো করে দেখো, এগুলোই আসবে পরীক্ষায়। আচ্ছা, পোষক কোষে জিনের অন্তর্ভুক্তি। আচ্ছা, এখানে একটা কথা বলি, পোষক কোষে জিনের অন্তর্ভুক্তির মধ্যে তোমাদের অনেক রকম পদ্ধতি আছে। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে ডাইরেক্ট বা সরাসরি পোষক কোষে জিনের অন্তর্ভুক্তি জিজ্ঞেস করে, তখন কিন্তু বায়োলিস্টিক জিন গান যেগুলো রয়েছে বা মাইক্রো ইনজেকশন, এই দুটো লিখবে। এটা কিন্তু আমি মুখে বলে দিলাম, এটাও কিন্তু আলাদাভাবে আসতে পারে, জিন গান কি বা মাইক্রো ইনজেকশন কি। ঠিক আছে, জিএমও বা ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক প্রাণী, সেটাও কিন্তু দেয়। তো জিএমও জানো, যাই জিএমওর অ্যান্সার সেটাই একটুখানি বাক্য এদিক ওদিক করে দিলেই তোমাদের ট্রান্সজেনিক প্রাণী বা উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা, পিসিআর এর সুবিধা অসুবিধা বা পদ্ধতিটার যে 3টে স্টেপ আছে সেটা কিন্তু পড়ো। পদ্ধতি ডাইরেক্ট তোমাকে বড় করে বিশাল লিখতে হবে 5 মার্কসের মতো, সেরকম নয়। তোমাকে গুছিয়ে যে 3টে স্টেপ আছে পরপর, কিভাবে কাটা হয়, কিভাবে জোড়া হয়, কিভাবে আবার সেটার কপি বানানো হয়, সেইটা তুমি লিখে দিলে কিন্তু পয়েন্ট ওয়াইজ নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, তারপরে এই 3টে কোশ্চেন, সরি 2টো কোশ্চেন, এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এখানে কালার চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি, এই যে সিডিএনএ লাইব্রেরি আর জিন লাইব্রেরি, 2টো কোশ্চেন বেসিক্যালি কিন্তু একদমই কাছাকাছি উত্তর। তো জিন লাইব্রেরি, সিডিএনএ লাইব্রেরি কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, 2 মার্কসের মতো করে কিন্তু পরীক্ষায় আসে। নয় জিন লাইব্রেরি নয় সিডিএনএ লাইব্রেরি, দেখবে পরীক্ষায় আসেই আসে। আচ্ছা, এখানে তোমাদের একটু আগেই বললাম ট্রান্সজেনিক জীব, উদ্ভিদ বা প্রাণী, এটা আমি অবলিক দিয়ে দিয়ে লিখেছি, কারণ যাই জীব তাই তোমাকে যদি উদ্ভিদ বলে তুমি টিআই প্লাজমিডের আকারে লিখতে পারো, অথবা প্রাণী তৈরি যদি বলে তাহলে দেখবে তোমাদের গরু, ভেড়া, এরকম কিছু এক্সাম্পল দেয়া আছে। ঠিক আছে, তো সেইটার থেকে প্রাণীদের কিন্তু কিছু আলাদা করা হয়, দেখবে প্রাণীদের ক্ষেত্রে জিপ্ট কথাটা বলা হয়, যে জাইগোটটাকে তোমার ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করে করা হয়, তো সেই রকম একটুখানি ব্যাপারটাকে উল্লেখ করবে। প্রাণীর ক্ষেত্রে একটু 19-20 হবে, আর নর্মাল তোমাদের ইস্ট দিয়েও বলতে পারে,
অথবা টিআই প্লাজমিড তো ইন্ডিভিজুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট, তো টিআই প্লাজমিডটাকেও বলতে পারে যে কিভাবে কাজে লাগে বা বায়োটেকনোলজিতে কিরকম ভাবে এটার ইউজেজ হয়, ঠিক আছে। তো সেইটা কিন্তু পড়বে। তো টিআই প্লাজমিডের যেটুকু কথা আছে সেটা পড়বে। ট্রান্সজেনিক জীব বলুক, উদ্ভিদ বলুক, প্রাণী বলুক, মোটামুটি অ্যান্সার সেম। শুধু প্রাণী বললে একটুখানি তোমাকে যে পুং নিউক্লিয়াস, স্ত্রী নিউক্লিয়াস একসাথে এসে জাইগোট তৈরি করে, তারপর সেটা ট্রান্সফার করা হয়, এই কথাটা একটু বললেই হবে, ঠিক আছে। আচ্ছা, রিয়া এলাইজা ফিশ, সেটা আমি লিখেছি, এটার ফুল ফর্ম অবশ্যই পড়বে, বা নীতি জিজ্ঞেস করে, নীতির ক্ষেত্রে তোমাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় সেইটা কথাটা বলতে হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন আমি এখানে বলিনি, সেটা হচ্ছে প্রোব কি, এটাও একবার এসছে। তো প্রোব জানোই, যে মলিকিউল গুলোকে তুমি নর্মাল বায়োটেকনোলজি কোনো প্রসেস করার সময় ট্যাগ করে দিলে, অথবা যদি কোনো প্লাজমিড ভেক্টরের মধ্যে ওগুলোকে প্রবেশ করিয়ে দাও, তাহলে তোমার ওগুলো কিন্তু মার্কার হিসেবে কাজ করে। যেহেতু জিন খালি চোখে দেখা যায় না, তো প্রোবের মাধ্যমেই কিন্তু আমরা ওগুলোকে বুঝতে পারি যে কোথায় আমাদের রিকম্বাইন্ড জিনগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে, এটার থেকে তো আসেই জানো, এটা কোনো বাড়ি এটার দ্বিমত নেই যে এটা আসবে না, বায়ো পেটেন্ট, বায়ো পাইরেসি, বায়ো সেফটি, ঠিক আছে। তিনটের মধ্যে থেকে একটা যে কোনো ভাবে কিন্তু এত বছরে প্রত্যেকবার এইচএসএ পরীক্ষায় এসছে। বায়ো পেটেন্ট বললে তার এক্সাম্পল দেবে, পাইরেসি বললেও দেখবে নিম গাছ, বাসমতি চাল, এগুলোর এক্সাম্পল আছে দেবে। বায়ো সেফটি হলেও গুছিয়ে লিখবে যে কোন কোন দিকটা দেখার পরে কোনো একটা বায়োটেকনোলজি দিয়ে তৈরি বস্তু বাজারজাত করা যায়, ঠিক আছে। এগুলো সব কটাই কিন্তু গুছিয়ে লিখবে। যে কটা বললাম তার মধ্যে থেকেই তোমার কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, ঠিক আছে। মাধ্যমিকের যে কটা কোশ্চেন বলেছিলাম সাজেশনস, তার বাইরে একটা কোশ্চেন আসেনি, একটাও না। তো প্রত্যেকটা কোশ্চেন যেরকম মাধ্যমিকে মিলেছে, সেই রকম এইচএসেও প্রত্যেকটা কোশ্চেন মিলবে। তো অবশ্যই অবশ্যই ভালো করে দেখো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর 1-2 দিনই বাকি, আমি চেষ্টা করবো সব কটা চ্যাপ্টারের কোশ্চেন গুলো দেওয়ার। না হলে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বা ইম্পর্টেন্ট সবই, বা যেগুলো থেকে ওয়েটে যে বেশি কোশ্চেন আসতে পারে, সেই চ্যাপ্টার গুলো অ্যাটলিস্ট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। খুব ভালো থেকো, ভীষণ 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 ভালো পরীক্ষা দিও। আর কয়েকটা পরীক্ষাই বাকি, তারপরে তোমাদের একটা লাইফের অন্যরকম পার্ট শুরু। তো বেস্ট অফ লাক তার জন্য, বাকি পরীক্ষাগুলোর জন্য। খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকে সুস্থ থেকে পরীক্ষাগুলো দিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।